আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ইদানিং আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক গাজা সফরে আছেন, আর সেখানে গিয়ে তিনি ফিলিস্তিনি মজলুম ভাইদের খবর নিচ্ছে। আমাদের ফিলিস্তিনি মুসলিম ভাই বোনদের খবর নেওয়া প্রত্যেক মুসলিমেরই এখন ফরজ হয়ে গিয়েছে। এখন এই মুসলিম ভাই বোনদের সবারই কর্তব্য তাদের খবর নেওয়া, এই কোরবানি ঈদে তাদের জন্য কিছু সদকা করা, দান করা। তাদের জন্য আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক কত সুন্দর করে কোরবানির ছাগল, কোরবানির গরু, উট, বেড়া, দুম্বা এগুলো দেখছে, আর তাদেরকে এইগুলোই দান করবে তিনি এই কোরবানি ঈদে। আসুন আমরা ওনার সম্পূর্ণ বক্তব্যটি শুনি। তার কথা অনুযায়ী এই গরুটার ওজন আনুমানিক 463 কেজি। এর পাশাপাশি যেটা আছে হাদা কাম কিলো তাকরিবান 370, আর এটা হচ্ছে 374 কেজি। 353, এটার ওজন হচ্ছে আপনার 353 কেজি। 460, আর এটা হচ্ছে 460 কেজি। এটা সবচেয়ে বড় গরু এই জায়গার। ফেন আল মাইজ হিনাক ফাকাত। এটা হচ্ছে ছাগল কাম কিলো আর এই ছাগলটার ওজন হচ্ছে 40 কেজি লাইভ ওয়েট আর কি। গোস্ত 40 কেজি হবে এমন না, এটার উপস্থিত ওজন এখন প্রায় 40 কেজি। জবাই করার পরে হয়তো বা দেখা যাচ্ছে কি যে 20 থেকে 25 কেজি গোস্ত হতে পারে। দুম্বা অথবা ছাগলের কেজি প্রতি দাম হচ্ছে 220 গিনি মিশরীয় পাউন্ড, বাংলাদেশি টাকা প্রায় 550 টাকা। আপনারা অবগত আছেন, বিভিন্ন সময় আমরা বিভিন্নভাবে সহযোগিতা করেছি। ফুড বক্স, অর্থ, কখনো আমরা মেডিকেলে গিয়ে সহযোগিতা, এবং আপনারা অবগত আছেন গত বছর আমরা কোরবানির সময় যারা মিশরে অবস্থান করছিল তাদের মাঝে গোস্ত বিতরণ করেছি কোরবানির, এবং আমরা গাজার ভিতরেও কোরবানির ব্যবস্থা করেছিলাম। কিন্তু এবারের অবস্থা গাজার ভিতরে আরো ভয়ঙ্কর, যেখানে মানুষের জীবন সংকটাপন্ন, সেখানে আসলে গরু ছাগলের আশা করাটা অনেক দুষ্কর। তারপরেও যে একটা পাওয়া গেল সেগুলির দাম ধরা ছোঁয়ার বাইরে, নাগালের বাইরে। এক একটা দুম্বার দাম গাজার অভ্যন্তরে প্রায় 2,500 থেকে 3,000 ডলার। তারপরেও আমরা চেষ্টা করব গাজার অভ্যন্তরে আমাদের খাদ্য বিতরণ কার্যক্রমের পাশাপাশি যদি আমরা আপনাদের সহযোগিতা পাই, তাহলে সেখানেও দুম্বা অথবা খাসি যেটা জবাই করা যায় তাদের জন্য, যেভাবে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। এবং মিশরে আমরা গত বছর না এবারও দুম্বা পাশাপাশি গরু জবাই করবো ইনশাআল্লাহ। এবং আমরা এখন আজকে এসেছি হচ্ছে গরু এবং দুম্বা দেখার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনুমানিক এক একটা গরুর ওজন, তাদের কথা অনুযায়ী এই গরুটার ওজন আনুমানিক 463 কেজি। এর পাশাপাশি যেটা আছে হাদা কাম কিলো তাকরিবান 370, আর এটা হচ্ছে 374 কেজি। আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বড় বড় বিশাল গরু। 353, এটার ওজন হচ্ছে আপনার 353 কেজি। আর ওই পাশের ওটা 460, আর এটা হচ্ছে 460 কেজি। এটা সবচেয়ে বড় গরু ওই জায়গার। মিশরের গিনির রেট অনুযায়ী এগুলোর এক একটা আসলে এখানে কেজি অনুযায়ী গরু বিক্রি হয়, কেজি অনুযায়ী। এটা 460 কেজি। 1 কেজি লাইভ ওয়েটে 1 কেজি গরুর গোস্তের দাম হচ্ছে 200 মিশরীয় পাউন্ড। তো দেখা যাচ্ছে যে 460 কেজি থেকে একটা গরু থেকে আমাদের আনুমানিক গোস্ত আসবে 200 সামথিং আর কি। মিশরীয় পাউন্ড অনুযায়ী এক একটা গরুর দাম দাঁড়াচ্ছে প্রায় ৭৭,০০০ থেকে শুরু হচ্ছে। ৭৭,০০০ গিনি থেকে শুরু করে উপরের দিকে, অর্থাৎ আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি এক একটা গরুর মূল্য। আমরা এখন আসি এই যে খরফ বা আপনার দুম্বা, যেটা আমরা বাংলাদেশে দুম্বা বলি, দুম্বাও পাওয়া যায় এবং তাদের এখানে খাসিও পাওয়া যায়। কাম কিলো তাকরিবান হাদা কি দা 70, এটা বলছে ৭৭ কেজি। এদিকে ফেন আল মাইজ হিনাক ফাকাত। এই যে এটা হচ্ছে ছাগল কাম কিলো আর এই ছাগলটার ওজন হচ্ছে 40 কেজি লাইভ ওয়েট আর কি। গোস্ত 40 কেজি হবে এমন না, এটার উপস্থিত ওজন এখন প্রায় 40 কেজি। জবাই করার পরে হয়তো বা দেখা যাচ্ছে কি যে 20 থেকে 25 কেজি গোস্ত হতে পারে। আপনার দুম্বা অথবা ছাগলের কেজি প্রতি দাম হচ্ছে 220 গিনি মিশরীয় পাউন্ড, বাংলাদেশি টাকা প্রায় 550 টাকা। তো ছাগলের দাম শুরু হবে আনুমানিক বাংলাদেশি টাকায় 25,000 টাকা থেকে ছাগলের দাম শুরু হবে, এবং এটা উপরের দিকে দেখা যাচ্ছে কি যে 25 থেকে প্রায় 50,000 টাকা পর্যন্ত এক একটা ছাগল বা এক একটা দুম্বার দাম আসতে পারে। তো আমার দিনী মুসলিম ভাই ও বোনের প্রতি উদাত্ত আহ্বান, এবং বিশেষ করে যারা এই মাজলুম ভাইদের প্রতি দাঁড়িয়ে আপনাদের সহযোগিতার স্বাক্ষর রেখেছেন তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই ঈদুল আযহায় আমাদের এই অসহায় ভাই বোনদের সাথে শরীক হওয়ার চেষ্টা করুন, এবং আমাদের দিনী মুসলিম ভাইদের উদ্দেশ্যে
এবার আমরা নতুন ভাবে একটা সুযোগ রেখেছি, সেটা হচ্ছে আপনারা যারা একাধিক কুরবানি দেন তারা চাইলে আমাদের সাথে এখানে কুরবানিতে অংশগ্রহণ করতে পারেন। আপনি একটা দুম্বা অথবা খাসি কিনতে পারেন অথবা গরু কিনতে পারেন, আমরা আপনাকে তার দাম জানিয়ে দিব এবং সেই খাসি অথবা গরু আপনার নামে জবাই করা হবে অথবা তার গোশত ফিলিস্তিনি এবং গাজার অধিবাসীদের মাঝে বিতরণ করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যারা দেশে বিদেশে আছেন সকলকেই অনুরোধ করে এই কথাটি বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা বলেছেন তাওয়ান আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো নেকির কাজে পরস্পরের সাহায্য করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আস-সাই আলাল আরমিল আল মাসাকিন, যারা বিধবা ও নিঃস্ব মানুষের সহযোগিতা করে তারা 3 ধরনের বড় আমলের নেকি পায়। তার একটি হচ্ছে কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলে যে নেকি হয়। ওয়াসাইম লা ইফতির, নিয়মিত নফল সিয়াম থাকলে যে নেকি পায়। অল কায়েম লা ইয়াক্তুর, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যে নেকি পায় সেই নেকি এই সব মানুষ পাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাদেরকে এইসব হাদিসের প্রতি আমল করার অনুরোধ জানি, অসহায় ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। অবশ্যই আমাদের ঈদের আনন্দ যেন আমাদের এই দিনী ভাই বোনের পাশে দাঁড়ানো ভুলিয়ে না দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহু ফি আউনিল আবদে মা কানাল আবদু ফি আউনি আখিহি, আল্লাহ তাআলা অতক্ষণ পর্যন্ত মানুষের সাহায্যে থাকে মানুষ যখন পর্যন্ত তার ভাইয়ের সাহায্যে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বুখারী মুসলিমের এই হাদিসগুলোর প্রতি আমল করার অনুরোধ জানি। সকল দিনী ভাই বোনকে জামিয়া সালাফের মাধ্যমে এই ফিলিস্তিন গাজার বাস্তুহারা গৃহহীন মানুষের কাছে সাহায্য পাঠানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা ত্রাণ পাঠাতে এই নাম্বারগুলি ব্যবহার করুন। অ্যাকাউন্ট নাম্বার নেবরাস ত্রাণ তহবিল ফান্ড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, রাজশাহী শাখা। এইসব নম্বর 205030204367 সম্মানিত দিনী ভাই বোন, এছাড়াও সহজভাবে আপনারা জামিয়া সালাফের এই বিকাশ পেমেন্ট নাম্বারটি ব্যবহার করুন, যা বিকাশের 4 নম্বর অপশনে গেলেই পেমেন্ট নাম্বার পাওয়া যায়, সেখানে আপনারা পেমেন্ট করুন। আর এই মার্চেন্ট নাম্বারটি হচ্ছে 01974088967। আপনারা ত্রাণ পাঠানোর জন্য এই মার্চেন্ট নাম্বারটি ব্যবহার করুন। পার্সোনাল বিকাশ তা হচ্ছে 01739252235। নগদ মার্চেন্ট নাম্বারটি ব্যবহার করুন 01581153720। আর একটি নাম্বার ক্যাশ আউটের জন্য ব্যবহার করুন বিকাশ এজেন্ট নাম্বার 01904122546। সম্মানিত দিনী ভাই বোন, যারা দেশে বিদেশে অবস্থান করেন, আপনাদের বিশ্বস্ত মাধ্যম জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সকলকেই এই সব অসহায় দিনী ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। যতটুকু সম্ভব, যেভাবে সম্ভব, যার যতটুকু সম্ভব সে ততটুকু নিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রাণপণে চেষ্টা করুন। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের দানকে পরকালের বিনিময় হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনাদের অর্থ সম্পদে, ব্যবসা বাণিজ্যে বরকত, নিরাপত্তা দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।